আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন এবং তিনটি বিষয় হতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন ইয়া'মুরু বিল আদল, ইনসাফের বিষয়ে, ন্যায় বিচারের বিষয়ে তিনি নির্দেশ দেন, ওয়াল ইহসান এবং সদাচরণের বিষয়ে, ওয়া ইতা'i যিল কুরবা এবং আত্মীয় স্বজনের সহযোগিতার বিষয়ে তিনি নির্দেশ দেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ে তিনি নিষেধ করেন। এক নম্বর হলো অশ্লীলতা, অর্থাৎ যেগুলো বেহায়াপনা বর্তমান সমাজে প্রচলিত রয়েছে, এই অশ্লীলতা থেকে বিরত থাকার নিমিত্তে তিনি নিষেধ করেছেন, যেগুলো থেকে বিরত থাকবে। ওয়াল মুনকার এবং অসৎ কথাকর্ম, অসঙ্গত কাজ এবং কর্ম, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াল বাগই এবং সীমা লঙ্ঘন হতে। তাহলে আমি আপনি এই আয়াত থেকে 6টি বিষয় অনুধাবন করতে পেরেছি। মূলত 3টি নির্দেশ এবং 3টি নিষেধ। এক নম্বর ছিল আদল তথা ইনসাফ, ন্যায় বিচার এবং তার সঙ্গে সঙ্গে সদাচরণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আত্মীয় স্বজনের সঙ্গে সাহায্য করা, আত্মীয় স্বজনকে সহযোগিতা করা। এবং তিনি জানিয়ে দিয়েছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকা, অসৎ কাজ হতে বেঁচে থাকা এবং তার সঙ্গে সঙ্গে অবদ্ধতা হতে বেঁচে থাকা। এই 6টি পয়েন্ট নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, দীর্ঘ সময় অতিক্রম হবে। তাই 6টি বিষয়কে, 5টি বিষয়কে ছেড়ে দিয়ে